আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনাস কুকিং রেসিপিস। আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও শেয়ার করব। আর সেটা হলো তালের রস বা কাথ বের করে দেখানো। কিভাবে খুব সহজে আপনারা তাল থেকে রস বা কাথটা বের করবেন এবং তালের মধ্যে কোনো রকম তিতা ভাব থাকলে সেই তিতা ভাবটা কিভাবে দূর করবেন, সেই পদ্ধতিটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর শুধু তালের কাথ বের করা শেষ না, সেই সাথে তালের রস বা কাথ আপনারা কিভাবে 12 মাস স্বাদ এবং গন্ধ ঠিক রেখে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন, সেরকম কিছু টিপসও থাকবে। আশা করি আমার আজকের এই তালের রস বা কাথ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওটিকে একটি লাইক দিবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর তার পাশাপাশি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে। প্রথমে আমাদের তালের রস বা কাথ বের করার জন্য আমাদের তাল লাগবে। তাই এখানে আমি একটা পাকা তাল নিয়েছি। এবার তালের উপরের এই অংশটা আমি হাত দিয়ে একটু ঘুরিয়ে তুলে নিচ্ছি। এরপর তালের যে স্কিনগুলো আছে সেগুলোকে আমি এভাবে হাত দিয়ে টেনে টেনে তুলে ফেলছি। আচ্ছা, আমি কিন্তু তালটাকে আগেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। স্কিনগুলো তুলে ফেলার পর এবার মাছ বরাবর যে এই সাদা অংশগুলো আছে সেগুলোকেও আমি হাত দিয়ে তুলে ফেলে দিচ্ছি। এই সাদা অংশগুলো নিলেও কিন্তু তালের রস বা কাঠটা তিতা হয়ে যাবে। তো তালের স্কিন এবং সাদা অংশটা ফেলে দিয়ে এবার তালের আটিগুলোকে আমি আলাদা করে নিচ্ছি। অনেকে ভেবে থাকেন তালের বিভিন্ন অংশ বিভিন্ন ভাগে তিতা অংশগুলো বিভিন্ন রকম থাকে, সেই অংশটুকু হয়তো ফেলে দিলে তিতা থাকবে না। আসলে কথাটা একদমই ভুল। তাল যখন তিতা হয় সেটা আপনারা যতটুকুই অংশ ফেলে দেন না কেন, সেটার কাঠটা কিন্তু তিতাই হবে। তো কিভাবে তালের রস বা কাঠটা তিতা ভাব না থাকে সেটার স্পেশাল পদ্ধতিটাও আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিব। এবার হাত দিয়ে আমি তালের কাঠগুলোকে এভাবে নরম করে নিচ্ছি এবং একটার সঙ্গে আরেকটা বাড়ি দিয়ে কিছুটা নরম করে নিচ্ছি। এতে করে তালের রস বা কাঠ বের করতে সহজ হবে। চাইলে আপনারা আমার মতো করে হাতে একটু সামান্য পানি নিয়ে এই আটির মধ্যে দিয়েও নরম করে নিতে পারেন। আগেকার দিনে দেখেছি তালকে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখে হাত দিয়ে কচলিয়ে কচলিয়ে তারপরে তালের রস বা কাঠ সংগ্রহ করত। তো এত ঝামেলা না গিয়ে খুব সহজে রস বা কাঠটা বের করার জন্য আপনারা এরকম ছিদ্রযুক্ত স্টেনার দিয়ে কাঠটা বের করে নিতে পারেন। তবে আমি এরকম গ্রেটারের এই মোটা অংশ দিয়ে তালের রস বা কাঠটা বের করে নিব। আপনারা চেষ্টা করবেন গ্রেটারের এই মোটা অংশটা দিয়ে কাঠটা বের করতে। এতে করে খুব দ্রুত কাঠটা বের করা যায়। ছোট ছিদ্রযুক্ত গ্রেটার দিয়ে গ্রেট করলে এই তালের কাঠটা বের করতে একটু সময়টা বেশি লাগে। এবার একটা তালের আটি নিয়ে এই গ্রেটারের মাধ্যমে ঘষিয়ে ঘষিয়ে তালের রস বা কাঠটা বের করে নিচ্ছি। ঘষে ঘষে নেওয়ার পর এই তালের কাঠের সাথে কিন্তু আঁশগুলোও যাবে। তবে এতে চিন্তার কিছু নেই, কিভাবে তালের কাঠ থেকে আঁশগুলো আলাদা করা যায় সেই পদ্ধতিটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো দেখলেন তো কত সহজে গ্রেটারের মাধ্যমে তালের কাঠ বের করা যায়। এভাবে আমি সবগুলো আটি থেকে কাঠগুলো বের করে নিয়েছি। এখন এই কাঠগুলোকে আমি একটা চালনি দিয়ে চেলে নিব। আমি চালনি দিয়ে চেলে নিয়েছি, আপনারা চাইলে এই কাজটা যে কোনো নেটের মাধ্যমে চেলে নিতে পারেন। কখনো পাতলা সুতির কাপড় নেবেন না, সেক্ষেত্রে কিন্তু সহজে এটা চেলে নিতে পারবেন না, অর্থাৎ এটা বের হবে না। তো চালনিতে নিয়ে একটা স্প্যাচুলার মাধ্যমে এভাবে নেড়ে চেড়ে নিলেই দেখবেন খুব সুন্দরভাবে চালনির নিচে কাঠগুলো পড়ে যাচ্ছে। তো চালনিতে চেলে নেওয়ার পর শেষের দিকে দেখেন এরকম আঁশ বের হয়েছে। এই আঁশগুলোকে এখন আমি ফেলে দিচ্ছি। এভাবে আমি সবগুলো কাঠ চেলে নিয়েছি। এখন এর মধ্যে আমি হাফ কাপের মতো পানি দিয়ে স্প্যাচুলার মাধ্যমে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। অতিরিক্ত পানি দিয়ে যদি চেলে নেই সেক্ষেত্রে তালের তিতা ভাবের সাথে তালের যে স্বাদ এবং গন্ধ কোনোটাই কিন্তু থাকবে না।
তো হাফ কাপ পানি দিয়েই কিন্তু এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে কিন্তু খুব বেশি পানি দেওয়া যাবে না। বেশি পানি দিয়ে যদি এই তালের কাঠগুলো বের করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে চান, সেক্ষেত্রে কিন্তু এই তালের কাঠের যে স্বাদ এবং ঘ্রাণটা আছে সেটা কিন্তু খুব সহজে নষ্ট হয়ে যাবে। আর যদি পানি কম ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু এই তালের কাঠটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করলে এর স্বাদ এবং ঘ্রাণটা কিন্তু বছর খানিকের মতো ভালো থাকবে, অর্থাৎ 1 বছরেও কিছু হবে না। তাই চেষ্টা করবেন অল্প পানি ব্যবহার করতে। এখন এই কাঠটা একটা জর্জেট কাপড়ে নিয়ে কাঠগুলোকে একটা পুঁটলির মতো করে বেঁধে এবার এই স্ট্রেনারের মধ্যে রেখে দিব প্রায় 1 ঘন্টার মতো। এই 1 ঘন্টার মধ্যে আমি এই কাঠের যতটুকু পানি দিয়েছিলাম সবটুকু পানি ঝরে যাবে। তো 1 ঘন্টা পর দেখেন কাপড় থেকে যে রসটা পড়ছে সেটাই কিন্তু রসের তিতাটা পড়ে যাচ্ছে। দেখেন এই কাঠে যতটুকু পানি দিয়েছিলাম এর সবটুকু পানি কিন্তু এর মধ্যে পড়ে গিয়েছে। এবারে কাঠগুলোকে একটা বোলে নিয়ে নিচ্ছি এবং এই কাঠ থেকে কিন্তু 80% মতো তিতা ভাবটা চলে গিয়েছে। এখন এ পর্যায়েও কিন্তু আপনারা এই কাঠগুলোকে একটা বক্সে ভরে ডিপ ফ্রিজে 12 মাস সংরক্ষণ করে রাখতে পারবেন। এতে করেও কিন্তু এর স্বাদ এবং ঘ্রাণ দুটোই ভালো থাকবে। এখন আরও একটি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, আর সেটা হলো চুন দিয়ে। আমি এখানে একটা কাচের পিরিচ নিয়েছি। এই পিরিচের সামনে এবং পিছনে দুপাশে খুব ভালোভাবে চুন লাগিয়ে নিচ্ছি এবং এই কাঠের মাঝ বরাবর ডুবিয়ে দিলাম। দিয়ে এই পিরিচটাকে কাঠ দিয়ে ঢেকে দিলাম। এবার 1 ঘন্টার জন্য এটাকে এভাবে রেখে দিব। এতে করে এই কাঠের মধ্যে যে তিতা ভাবটা আছে সেটা কিন্তু এটা শুষে নিবে। তো 1 ঘন্টা পর আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। জাস্ট পিরিচটা তুলে নিলেই হবে। এখন আপনারা মনে করতে পারেন যে চুনটা এ পর্যায়ে কাঠের সাথে মিশে গিয়েছে। আসলে ধারণাটা একদমই ভুল। চুনটা কাঠের মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু চুনগুলো শক্ত হয়ে যায়। এই যে দেখেন আঙ্গুল দিয়ে আমি উপরের অংশটা কেচে নিচ্ছি এবং শক্ত অংশগুলো কিন্তু পিরিচের মধ্যে লেগেই আছে। এবার দেখেন চুনগুলো কতটা শক্ত হয়ে গেছে, একদম জেলির মতো মনে হয়। এগুলো কিন্তু খাওয়া যাবে না, ফেলে দিতে হবে। এই চুন দেওয়ার মাধ্যমে কিন্তু কাঠের যে তিতা ভাবটা ছিল সেটা সম্পূর্ণটা চলে গেছে। চুন দিলে কাঠের তিতা ভাবটাও চলে যায়। এবারে কাঠটা একটা এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন প্রায় 1 বছরের মতো। আর এই তালে কাঠ আপনারা যতটা ঘন করে সংরক্ষণ করতে পারবেন ততদিনই কিন্তু আপনাদের এই তালের কাঠটা ভালো থাকবে। বেশি পরিমাণ পানি দিয়ে সংরক্ষণ করলে এই তালের কাঠ খুব দ্রুতই নষ্ট হয়ে যাবে। এবার এই তালের কাঠ দিয়ে খুব শীঘ্রই আমি 2 ধরনের পিঠা বানিয়ে দেখাবো আপনাদেরকে। তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং উপকার এসেছে। ভালো লাগলে আমার ভিডিওটিকে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।